Head over heels for that someone. Head for the hills for nothing, nothing. Running scared. সেটা হলো আমি রেভিনিউ সার্ভিসে নেই, আমি রেভিনিউ অফিসার। আমার রেভিনিউ সার্ভিস আর রেভিনিউ অফিসার দুটো আলাদা ব্যাপার। আমি গ্রুপ সি অফিসার, আর মনীষীশ বাবু আমার সঙ্গে রয়েছে, উনি গ্রুপ এ পদে উনি সিলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছেন এবছর ডাব্লিউবিসিএস 2022 পরীক্ষাতে। তো আজকে যেহেতু আমার প্রিপারেশন এবং আমার প্রিপারেশন ডেইজ আর আমার যখন আমি চাকরি পেয়েছি সেটা প্রায় 1 দশকের ব্যবধান হয়েছে, তাই সেক্ষেত্রে আমার প্রস্তুতি পর্বের দিনগুলোর সঙ্গে আজকের যারা অ্যাসপিরেন্ট যারা প্রস্তুতি নেবে সেখানে অনেকটাই ব্যবধান রয়েছে এবং প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হয়েছে, পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতার চেয়ে আরো বেশি সুন্দর হবে যদি আমরা মনীষীশ বাবুর কাছ থেকে, তার মুখ থেকে তার অভিজ্ঞতা, তার প্রিপারেশন পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিই, তাতে অ্যাসপিরেন্টের অনেক বেশি উপকৃত হবে। তো সেক্ষেত্রে আমি সেতু বন্ধনের কাজটা করছি মূলত। তো প্রথমেই মনীষীশ বাবুকে অসংখ্য শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা শিলিগুড়ি থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষায়, এক্সিকিউটিভ পরীক্ষায় ডাব্লিউবিআরএস তৃতীয় স্থান অধিকার করার জন্য। তো প্রথম যে প্রশ্নটা সেটা স্বাভাবিকভাবেই চলে আসে যে কোনো আলোচনার ক্ষেত্রে, যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা আপনি কবে সিলেক্ট করলেন, কেন সিলেক্ট করলেন? সবাই কম বেশি গভর্নমেন্ট সার্ভিসেই আছেন। তো আমার বাবাও ডব্লিউবিসিএস অফিসার, আমার জেঠুও ডব্লিউবিসিএস অফিসার ছিলেন। তো ছোটবেলার থেকেই আমাদের বাড়িতে একটা ডব্লিউবিসিএস বা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে একটা কালচার চলে এসেছে। তো ওখান থেকেই একটা মাথায় ছিল যে এই লাইনে একদিন না একদিন আসতে হবে। তো ওখান থেকেই ওই হিসেবে কলেজের পরে প্রিপারেশন শুরু করি। আচ্ছা, আপনার সাফল্যে একটা খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা হলো যে আপনি কখনো কোনো কোচিং এ ভর্তি হন। উইদাউট কোচিং যে সাকসেস পাওয়া যায় সেটা অনেক অ্যাসপিরেন্টের কাছে মিথ। তো সেই মিথটা আপনি কিন্তু বাস্ট করেছেন, সেটা আপনি ভেঙে দিয়েছেন। প্রথাগতর বাইরে গিয়ে আপনি কোচিং ছাড়া সাফল্য পেয়েছেন। তো যারা রয়েছে, অনেকেই রয়েছে যারা কোচিং এর যে ফিস রয়েছে সেটা দিতে পারে না, কোচিং তার পক্ষে নেওয়া সম্ভবপর হয় না। তো সেক্ষেত্রে আপনার কি স্ট্র্যাটেজি ছিল পরীক্ষার প্রিপারেশনের দিনগুলোতে, সেটা যদি একটু কাইন্ডলি আপনি শেয়ার করেন। দেখুন, কোচিং তো এটা ঠিক যে অনেকজনের মনে হয় যে কোচিংটা রিকোয়ার্ড একটু, কিন্তু ডব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষার একটা ফিক্স সিলেবাস থাকে। সিলেবাস অনুযায়ী আপনারা যদি প্রিভিয়াস ইয়ার টপার যারা তাদের কথা শোনেন, তারা কিভাবে পড়াশোনা করেছে, তো বুক লিস্টও মোটামুটি সবার সেমই থাকে। আর এখন ইন্টারনেটের জামানায় সবকিছু রিসোর্সেস অনলাইন এত সুন্দরভাবে অ্যাভেলেবেল যে অন্য কোথাও যা মানে ফিজিক্যালি গিয়ে পড়ার দরকার পড়ে না, সবকিছু ফোনের মধ্যেই আছে। তো আর এমনিও মানে কেউ তো আর ধরে পড়াতে পারবে না, এইসব পড়া নিজেকেই পড়তে হবে আলটিমেটলি, সেলফ স্টাডির উপরেই ডিপেন্ড করতে হবে। তো এগুলো ভেবেই সেলফ স্টাডির উপর ডিপেন্ড করেই আমি পড়াশোনাটা করেছি। কোচিং এর অ্যাজ সাচ রিকোয়ারমেন্ট মানে মনে হয়নি অতটা। ইন্টারভিউর সময় যদিও কোচিং নিয়েছিলাম আমি, কেন কি ইন্টারভিউটার জন্য দরকার পড়েছিল। বাকি মোটামুটি মেন্স অব্দি আমার কোনো কোচিং এর কোথাও পার্ট নিইনি আমি আর কি। আচ্ছা, এই পরীক্ষায় যারা আগামী পরীক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষায় বসবে, তো তাদের জন্য যদি কিছু বুক লিস্ট আপনি শেয়ার করতে চান, তবে তারা আশা করি উপকৃত হবে। যে আপনি কি বুক লিস্ট বা কিছু ইউটিউবের ক্ষেত্রে ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স কোনো পার্টিকুলার চ্যানেল ফলো করেছেন বা কিছু, সেটা যদি আপনি শেয়ার করতে চান। বুক লিস্ট সব প্রথমে তো 10 আর 12 এর প্রত্যেকটা সাবজেক্টের এনসিইআরটি কমপ্লিট করতে হবে। এগুলোই পড়েছিলাম। মডার্ন হিস্ট্রির জন্য স্পেকট্রাম পড়েছিলাম। পলিটির জন্য সবাই লক্ষ্মীকান্ত পড়ে, ওটাই পড়েছিলাম। জিওগ্রাফি এগুলো সবই এনসিইআরটি থেকে করেছিলাম। আমি যেটা আলাদা করেছিলাম সেটা হচ্ছে আমি প্রচুর প্রিভিয়াস এর পেপার প্রচুর তার উপর ফোকাস করেছিলাম। ডব্লিউবিসিএস শুধু নয়, অন্য যত অ্যাডজয়নিং পরীক্ষা আছে, যেমন এসএসসি সিজিএল ধরুন, ইউপিএসসি ধরুন, বা অন্য স্টেট বোর্ডস এর যত পরীক্ষার পিএসসি যেগুলো কানেক্ট করে, তো ওগুলো সব পেপার আমি প্রচুর প্র্যাকটিস করছি, সেখান থেকে আমার অনেকটা হেল্প হয়েছে। আচ্ছা, এবার আপনার কাছে আসছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে অনেক ছাত্রছাত্রী যখন প্রিপারেশনের শুরুর দিনে থাকে তাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় অপশনাল সাবজেক্ট কি নেবে সেটা সিলেক্ট করতে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা প্রথাগত যেটা সবাই নিয়ে থাকে অ্যানথ্রোপোলজি বা হিস্ট্রি, তার সঙ্গেই তারা সেটাকে অপশনাল হিসেবে গ্রহণ করে নেন। আবার অনেকে নিজের মাদার সাবজেক্ট নিয়ে, গ্রাজুয়েশন সাবজেক্ট নিয়েই পরীক্ষাটা দিয়ে থাকেন। তবে আপনার কি মত, যে আপনি কি কোন সাবজেক্ট, কোন বিষয় নিয়ে অপশনাল পরীক্ষা দিয়েছিলেন, এবং আপনার কি মনে হয় যে অ্যানথ্রোপোলজি বা হিস্ট্রির বদলে নিজের সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেটা নিয়ে যদি ওদিকটায় যদি একবার আলোকপাত করেন। আমি তো আমি ইকোনমিক্স নিয়ে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করি, তো আমি ওটা নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। অন্যদের জন্য বলবো যে একবার আপনারা নিজেদের যে সাবজেক্টটা আছে ওটাকে একবার দেখে নিন যে সিলেবাসে কি আছে, ডব্লিউবিসিএস স্পেসিফিকই বলছি।
ওটার পাস্ট ইয়ার পেপার একটু বের করে দেখুন যে ওখানে কেমন টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, সেগুলো কি আপনার আয়ত্তে আছে কিনা, অথবা যেই সাবজেক্ট আপনি নিতে যাচ্ছেন সেটার ব্যাপারে একটু সিলেবাস দেখে পাস্ট ইয়ার পেপার দেখে নিন। অন্যরা ওই সাবজেক্ট নিচ্ছে বলে আপনি ওই সাবজেক্ট নিচ্ছেন এটা করলে চলবে না, বা হচ্ছে কোথাও থেকে খবর পেলেন যে ওই সাবজেক্টে মার্কস বেশি আসে, এটা করলেও হবে না। যেখানে আপনার স্ট্রেংথ আপনাকে ওখানে ওখানে ফোকাস করতে হবে। আচ্ছা, এবার আসছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হলো যে এই যে দীর্ঘ প্রস্তুতি পর্ব ছিল, যেহেতু একটা বিশেষ পরীক্ষা প্রিলিমস দেওয়ার পর তার 1 বছর পর মেইনস, তারপর তার 1 বছর পর পিটি পার্সোনালিটি টেস্ট, তারপর আবার রেজাল্ট, এবং তারপর জয়েনিংও আরো 6 মাস, মোটামুটি একটা 3 সাড়ে 3 বছরের গড়পড়তা একটা প্রক্রিয়া চলে। এই যে দীর্ঘ প্রক্রিয়াটা প্রস্তুতি পর্ব, তার আগে 2 বছর দেখা গেল, 5টা বছর কেটে গেল, মানে এর এই পঞ্চবার্ষিকীর পরিকল্পনা সবাই বলে বিশেষ পরীক্ষাটাকে। তো এই সময়টা জুড়ে যখন প্রস্তুতি পর্ব চলছে, তখন নিজেকে কিভাবে আপনি মানসিকভাবে মানে কিভাবে মানসিক শক্তি সঞ্চয় করতেন যে এই পরীক্ষাটাই আমাকে বুলসাই করতে হবে আলটিমেটলি? আমি আসলে ভেবে রেখেছিলাম যে WBCSC প্রাইমারি টার্গেট ছিল আমার, যদিও আমি ইউপিএসসি থেকে স্টার্ট করেছিলাম। তো ইউপিএসসি 2 বছর দেওয়ার পরে 2 বছর আমার হয়নি ইউপিএসসি। তারপর WBCS ফার্স্ট যে অ্যাটেম্প দিয়েছিলাম ওটাতেও হয়নি, আমার 7 মার্কসের জন্য প্রিলিমস রয়ে গেছিল। তারপর সেকেন্ড অ্যাটেম্পটে এটা, মাঝখানে হচ্ছে আমি এসএসসি সিজিএলও দিয়েছিলাম 2বার। তো আমি এটাই বলবো যে একটু তো সময় লাগে, প্রিপেয়ার হতেও নিজেকে টাইম লাগে, প্রসেসটাও খুব লং, এটা জানাই আছে। ডিজেক্টেড হবেন না, হার মানবেন না, প্রসেসটা ফলো করুন। কোনোবার যদি না হয় পরীক্ষায়, তাহলে কোথায় খামতি রয়েছে ওই জায়গাগুলো বের করে ওগুলোর উপর আরো ফোকাস করে পরের বার যাতে আরেকটু ভালো হয় ওগুলো। তার সাথে সাথেই, কেন কি একটা পরীক্ষা বছরে একবারই হয় সম্ভবত খুব, তো অন্য অন্য পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করুন, তাতে নতুন পরীক্ষাও দেওয়া হবে, সিলেবাসও আরেকটু বেশি পড়া হবে, ইমপ্রুভমেন্ট হবে, পরীক্ষা দেওয়ার যে একটা স্ট্র্যাটেজি হয় সেটাও ইমপ্রুভ হবে। এটুকুই বলবো। আর আগামী জীবনের জন্য, আগামী প্রশাসনিক জীবনের জন্য বা আবার কি ইউপিএসসি পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছে রয়েছে? আপাতত তো ইচ্ছে নেই, কিন্তু বলা যায় না। যাই হোক, আগামী প্রশাসনিক জীবনের জন্য আপনাকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। তো